শুধুমাত্র 3টে নির্দেশ মডিফাই করেছে, বাকি নির্দেশগুলো ইনট্যাক্ট রয়েছে। আমরা যে নির্দেশগুলো কলকাতা হাইকোর্ট দিয়েছে সেই নির্দেশগুলো সাপেক্ষে কন্টেম্প প্রসিডিং কলকাতা হাইকোর্টে লাই করে, তাই কলকাতা হাইকোর্টে যাতে সেই নির্দেশগুলো পালন করানোর জন্য উপযুক্ত নির্দেশ দেয়, এবং যদি নির্দেশ পালন না করে তাহলে কন্টেম্পনারদের এগেনস্টে যাতে শাস্তিমূলক বিধান দেয়, সেই জন্য কন্টেম্প অ্যাপ্লিকেশন মুভ করেছিলাম। আজকে মামলার শুনানি হয়েছে, পরবর্তী শুনানি আগামী 28 তারিখ। দেখুন, এসএসসি তাদের বক্তব্য হচ্ছে যে কন্টেম্পট এখানে লাই করে না, তারা কোথায় করতে চাইছে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কলকাতা হাইকোর্ট সেইখানে যেহেতু জাজমেন্ট দিয়েছে, তাই কলকাতা হাইকোর্টেই এই কন্টেম্পট অ্যাপ্লিকেশন লাই করে, এই জন্য আর্গুমেন্ট আমরা করছি, আগামী দিনেও করব। নিশ্চিতভাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে টাকা ফেরত দিতে হবে, যেখানেই হোক যারা অযোগ্য তাদের টাকা ফেরত দিতে হবে, ওএমআর পাবলিশ করতে হবে, এবং নতুন সিলেকশন প্রসেস অ্যাজ পার জাজমেন্ট সেটা ইনিশিয়েট করতে হবে এবং অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে।